নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে। আজকে দেখব এখন যে আপনার সারাটা দিন চলে গেল, এখন রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে। তো সারাদিন উনি কি ভাবলেন, কি চিন্তা করলেন, আপনার সম্পর্কে কি ভাবছে, এই বিষয়গুলো এখন দেখব, ঠিক আছে? তো তার আগে বলে দিই, চ্যানেলে আমি যেমন কথা দিয়েছিলাম আপনাদেরকে যে অ্যাস্ট্রোলজির ভিডিও আমি নিয়ে আসব, তেমনি আমি অ্যাস্ট্রোলজির ভিডিও নিয়ে আসছি। কালকেই হয়তো চ্যানেলে আপলোড হয়ে যাবে। তো দুপুরবেলার দিকেই হয়তো আপলোড করব আমি, আপনারা একটুখানি থাকবেন, হাতে থাকার জন্য অনুরোধ রইল। কেমন লাগলো আমাকে জানাবেন। তো চলুন দেখা যাক। আর এখন ট্যারট কার্ডের উপরে রিডিং করছি। তো মেল ফিমেল কোনো ব্যাপার নাই, সকলেই দেখতে পারেন রিডিংটা। জেনারেল কালেকটিভ রিডিং, যখনই দেখবেন রিডিংটা আপনার, রাশিভিত্তিক রিডিং নয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এনার্জিটা ম্যাচের জন্য। আর যারা করেছেন তারা পজিটিভিটির জন্য এনার্জিটাকে ক্লেম করবেন। সো প্লিজ ডিভাইন গাইড মি। আমার ভিউয়ার্সের, মনের মানুষের, তাদের পার্সনরা সারাদিন কি চিন্তা করলেন, কেমন ছিলেন তারা লাইফে, দেখি। ফার্স্ট, নাইট অফ কাপস অ্যান্ড 7 অফ কাপস। প্রথমত বলি যে আপনার পার্সন, মনের মানুষ, এক একটা সময় না ভাবছিলেন, আজকে সারাদিন অনেকবার ভেবেছেন যে আপনার দিকে একটা অ্যাকশান নেওয়া যাক, আপনার দিকে আসার কথা উনি ভাবছিলেন, ঠিক আছে? আপনাকে কমিউনিকেশন করার কথা উনি ভাবছিলেন যে একটা শুরু করি, কোনো শান্তভাবে আপনাকে একটা অ্যাপ্রোচ করি, এই চিন্তাটা করছিলেন। কিন্তু করতে করতে ওনার পুরনো জিনিসগুলো মনে পড়ে গেল, উনি কিন্তু ডে ড্রিমিং করা শুরু করে দিলেন। উনি একটু কনফিউজড হয়ে গেলেন, ভাবছেন। এই যে 7 অফ কাপস, বটম অফ দ্য ডেক হচ্ছে 4 অফ সোর্স। উনি ওভার থিঙ্কিংয়ের মধ্যে চলে গেলেন, ভেবেই গেলেন। উনি শুধু কনফিউশনের মধ্যে চলে গেলেন যে আমি কি করব না, এগোবো কি এগোবো না। কিন্তু পজিটিভলি কিন্তু উনি ভেবেছিলেন যে আজকে আপনাকে একটা কমিউনিকেট করা যাক, সেটা আইদার থ্রু কল হোক অর থ্রু মেসেজ হোক। কিন্তু লাস্ট মুহূর্তে উনি ভেবে চিন্তিত হয়ে আর অ্যাকশনটা, মানে কমিউনিকেটটা উনি করতে পারলেন না, ঠিক আছে? নেক্সট দেখি আর কি আছে, আপনার মনের মানুষ কি ভাবলেন। কিং অফ পেন্টিকলস, এস অফ সোর্স। ওনার কাছে কিন্তু ক্ল্যারিটি রয়েছে। উনি একটা সময় ভীষণভাবে লজিক্যাল, প্র্যাকটিক্যাল বিহেভ আপনার সাথে করেছেন, এবং উনি হয়তো এই সম্পর্কে ইমোশনের থেকে লজিক্যাল প্র্যাকটিক্যাল তো অবশ্যই উনি বেশি, এবং কোথাও একটা মানি ওরিয়েন্টেড। উনি মনে করেন যে জীবনে টাকা থাকলেই সমস্ত কিছু সমস্যার সমাধান হওয়া সম্ভব। সেই জন্য কোথাও উনি ইনকামের দিকে, ফাইন্যান্সের দিকে উনি জোর দিয়েছেন। কিন্তু এখন বর্তমানে এস অফ সোর্স যেহেতু কার্ডটা এসেছে, সেই জন্য দেখতে পাচ্ছি যে এই কার্ডটারও মিনিংটা কিন্তু কমিউনিকেশনসকেই বোঝায়। তো থাকুক, উনি ভাবছেন যে একদিকে কেরিয়ারটাকে উন্নতি করতে হবে, পয়সাটা ইনকাম করতে হবে, ফাইন্যান্সের দিকে গ্রো করতে হবে, সবটাই ঠিক আছে। কিন্তু সাইড বাই সাইড ভালোবাসাটার দিকেও কিন্তু এগোতে হবে, ভালোবাসাটাও প্রয়োজন। উনি সেই এগেন আপনার সাথে একটু জাস্টিস করার কথা উনি কিন্তু ভাবছিলেন, যে আপনার সাথে জাস্টিস তো উনি করেননি, তা উনি জাস্টিস করার কথা ভাবছিলেন। যেমন সেই জন্যই কিন্তু এই কমিউনিকেশনের কার্ডটা এসেছে, কমিউনিকেট করতে চাইছিলেন। সো ডিভাইন প্লিজ গাইড মি, আর কি এনার্জি রয়েছে। দ্য হায়ারোফেন্ট, 2 of swords and bottom of the deck, page of pentacles. Again, একদিকে হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে অনেকেরই, বলবো সবার নয়, এখানে অনেকেরই কিন্তু দুটো সিচুয়েশনসের মধ্যে উনি ফেসে আছেন। ক্লিয়ারলি উনি ফিউচারটা দেখতে পাচ্ছেন না। একদিকে হয়তো আপনি আছেন,
আর একদিকে হয়তো আপনার ফ্যামিলি আছে বা ওনার ফ্যামিলি আছে যারা এই সম্পর্কটাকে মেনে নিতে চায়নি। একদিকে আপনার সাথে কমিটমেন্ট ছিল, অন্যদিকে আবার ফ্যামিলির জন্য সমস্যা হয়েছে। এবং আরেকটা জিনিসও রয়েছে যে উনি কিন্তু আপনার সাথে জাস্টিস ঠিকমতো করেনি, যেটা আমি আগেই পেলাম একটু আগেই। সেই জন্য কোথাও একটা ক্ষমা প্রার্থীও হয়েছেন উনি। বারবার ওনার ক্ষমার কথা, বারবার ওনার সরি ফিল উনি কিন্তু করছেন এই বিষয়টা। সেই জন্য সরি ফিল যখনই করছেন, মন থেকে কিন্তু সরি ফিল করছে, কিন্তু সরি ফিল করলেও যারা একটুখানি লজিক্যাল হয়, একটু ইগো থাকে ভেতরে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়, সহজে কিন্তু তারা মনে মনে সরি ফিল করে, কিন্তু এগিয়ে এসে বলবে সেটা কিন্তু করতে পারে না। ঠিক আছে, আচ্ছা এগুলো বলে দিই। ক্যান্সার, স্করপিও, পাইসেস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন অ্যান্ড টরাস, এই সাইনটা এসেছে হাইলাইটেড। আচ্ছা আর কি আছে? 6 অফ সোর্স অ্যান্ড হুইল অফ ফরচুন। উনি শেষে অনেক কিছু ভাবলেন, অনেক কিছু চিন্তা করলেন, ডে ড্রিমিং করলেন। শেষে গিয়ে উনি কি করলেন? শেষে গিয়ে এটাই ভাবলেন, সারাদিন যে চিন্তাটা করেছেন, শেষে গিয়ে এটাই ভাবলেন যে প্রচুর বাধা আছে, প্রচুর সমস্যা আছে। একতরফা রিলেশনশিপটা হয়তো এগিয়েছেন, উনি বুঝতে পারছেন যে আপনি একটু এফোর্টটা বেশি দিয়েছেন, ওনার এফোর্টটা কম ছিল। যেমনই হোক, কম বেশি এফোর্ট যেটাই হোক না কেন, সমস্যা আছে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সমস্যা করতে হবে। সেই সমস্যায় উনি ভাবলেন দরকার নেই বাবা, এর থেকে বেটার ডিভাইনের কাছে সারেন্ডার করে দিই, ভগবান যেটা আমার জন্য বেটার হবে সেটাই আমার জন্য এনে দেবে। ওনার কথা হচ্ছে যে উনি চান সম্পর্কটা এগোতে, কিন্তু সারেন্ডারটা উনি ডিভাইনের কাছে করেছেন, যে উনি ভাবছেন যে সব কিছু ডিভাইন টাইমিংয়ে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু ডিভাইন টাইমিংয়ে ঠিক, উনি কোনো অ্যাকশান নেবেন না, ডিভাইনই এমন একটা রাস্তা তৈরি করে দেবেন যাতে আপনারা আবার মিলে যেতে পারেন। মানে অ্যাকচুয়ালি ওনার চিন্তা সারেন্ডার টু ডিভাইন, সারেন্ডার টু গড। ওকে, নেক্সট দ্য স্টার অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে ম্যাজিশিয়ান। কিন্তু ডিভাইনের কাছে সারেন্ডার উনি পুরোপুরি একদম করে দিয়েছেন, কোনো নো ডাউট অফ ইট, সারেন্ডার করেছেন, কিন্তু মনে মনে কিন্তু আপনাকেই কিন্তু ম্যানিফেস্ট করে যাচ্ছে। কারণ আপনি হলেন সেই ব্যক্তি, সেই লাস্ট পার্সন তার জীবনে যাকে উনি হারাতে চান না, যে হলো স্টার, তার ভেতরে সমস্ত গুণ রয়েছে। একদিকে তিনি স্নেহশীল, মমতাময়ী, একদিকে আপনার হয়তো যারা কেরিয়ারে যুক্ত আছে তাদের যথেষ্ট নেম ফেমও আছে, আপনারা ব্যালেন্স করে চলতে পারেন। এবং সবথেকে বড় কথা, আপনাদের হয়তো অনলাইন কানেকশন আছে, মানে আপনারা বেশিরভাগ সময়তেই হয়তো অনলাইনে, মানে বেশি দেখা সাক্ষাৎ করার থেকে, সকলের মিলবে না তবুও আমি বলছি বেশি দেখা সাক্ষাৎ করার থেকে কিন্তু আপনারা অনলাইনে কমিউনিকেশনটা বেশি করতেন। তো আপনাকে ম্যানিফেস্ট উনি করছেন, ডিভাইনের ওপরে ছেড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু ওই যে ম্যানিফেস্টের অর্থ হচ্ছে যে উনি চাইছেন, যে মনে মনে চাইছেন এটা হয়ে যাবে, এবং ডিভাইন ওনার রাস্তা ক্লিয়ার করে দেবেন, এবং তখনই কমিউনিকেশনসটা হবে। বুঝে গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে পেজ অফ কাপস, 10 অফ পেন্টিকলস। আপনাকে একদমই যেতে দিতে চান না উনি, যেমনই হোক না কেন যেতে দিতে চান না। এবার অনেকের এখানে প্রশ্ন, যেতে দিতে যদি নাই চাইবেন তাহলে এটা সেপারেশন হলো কেন? আপনারা আপনাদের সিচুয়েশনস দেখবেন, যাদের পুরো ব্রেকআপ হয়ে গিয়েছে, কোনোভাবেই আর সেই সম্পর্কটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে না, কিন্তু স্টিল আপনি হোপ রাখেন হয়তো হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু সেটা আপনার পার্টনারের পরিস্থিতি অবশ্যই বুঝে নেবেন, দেখে নেবেন যে তিনি বিয়ে করে চলে গেছেন কিনা, বা তিনি আর আদৌ ফিরবেন কিনা। আপনাকে হয়তো পুরোপুরি না বলে দিয়েছেন, কিন্তু আপনি ফেথ রাখছেন হবে, সেটা আলাদা। সেই রিডিং কিন্তু এখানে করছি না আমি রিডিং তাদেরই করছি যাদের সাময়িক ব্রেকআপ হয়েছে, কিন্তু এখনও ওই ব্যাপারটা হয়নি, পার্মানেন্টলি উনি চলে গেছেন বা বিয়ে করে নিয়েছেন, এই ব্যাপারগুলো নেই। তো আপনাকে সাথে সেপারেশনসটা যেমনই হোক না কেন, উনি কিন্তু আপনাকে যেতে দিতে চান না, উনি আপনাকে কিন্তু ধরে রাখতে চান। এই যে কাপটা দেখছেন, কাপের মধ্যে মাছটা রয়েছে, উনি কিন্তু আপনাকে ধরে রাখতে চান, মুখে যেমনই বলুক না কেন ধরে রাখতে চান, এবং আপনার সাথে কিন্তু লং টার্মে স্টেবিলিটির সাথে সম্পর্কটা ক্যারি ফরওয়ার্ড করতে চায়। ঠিক আছে,
নেক্সট 7 অফ ওয়ান্স অ্যান্ড 9 অফ সোর্স। কিন্তু করব কেমন করে? এই লং টাইমে স্টেবিলিটির সাথে সম্পর্ক চাইলেই তো আর হয়ে যাচ্ছে না, কারণ কিছু কিছু জিনিস সত্যিই হয় যে আমরা চাইলেই সেই জিনিসটা আমরা কিন্তু পাই না। আমরা অনেক কিছুই জীবনে চাই, কিন্তু পাই কি সেটা? কারণ পরিস্থিতি, সিচুয়েশনস যাই বলুন না কেন, কখনো কখনো আমাদের সাথে সাথ দেয় না যে আমরা সেটা চাইলেই পেয়ে যাব, পাই না। তাই উনি ভাবছেন যে এই সম্পর্কটা তো চান উনি লং টার্মে নিয়ে যেতে, কিন্তু সেই লং টার্মে নিয়ে যেতে অনেক বাধা, অনেক পরিস্থিতি, অনেক ফাইট করতে হবে। অলরেডি করতে হয়েওছে। যারা সম্পর্কে ছিলেন তারা প্রচুর সম্পর্কে থাকাকালীন প্রচুর ফাইট করেছেন, কিন্তু এখনও ভাবছেন উনি যে এই সম্পর্কটা এগোতে অনেকটা ফাইট করতে হবে। কিন্তু কি করব, তাতে করতে তো হবেই। ঘুম আসছে না, রিগ্রেট করছে, ভালোও লাগছে না, আপনাকে যেতে দিতেও চাইছে না, আপনার প্রতি স্ট্রংলি অ্যাট্রাক্টেড, 24টা ঘন্টা আপনার কথা ভেবে যায়, ঠিক আছে, কিন্তু কোনো উপায় উনি দেখতে পাচ্ছেন না। কি করবেন, কেমনভাবে এগোবেন, কোনো রাস্তা উনি খুঁজে পাচ্ছেন না। লাস্টে গিয়ে সারেন্ডার করে দিয়েছেন ডিভাইনের কাছে। 3 অফ কাপস, এস অফ কাপস। ওকে, দেখুন আমি এটুকুই বলবো যে আপনাদের সম্পর্কে একটা পজিটিভিটি দেখা যাচ্ছে। সম্পর্কে সমস্যা আছে, জটিলতা রয়েছে, তবু আপনারা ফেথ রাখুন, পজিটিভলি এগিয়ে যান, প্রে করুন ডিভাইনের কাছে। দেখুন যেটা আপনার জন্য আছে সেটা আপনার কাছেই ফিরবে, যত সমস্যাই থাকুক না কেন, এটা খুব মানতে হবে। কারণ ভগবান আপনার কাছ থেকে কোনো জিনিস মানে কেড়ে নিয়ে ওনার কোনো কিছু আসবে যাবে না, ঠিক আছে? এটাই হচ্ছে আসল সত্য কথা, যেটা আপনার সেটা আপনারই থাকবে। তাই লাস্টে দেখছি যে আপনার সাথে আপনার পার্টনার ইমোশনালি শুরু করবে রিইউনিয়ন করার কথা উনি কিন্তু ভাবছেন। শুধু সমস্যা হয়েছে যে উনি রাস্তাটা দেখতে পাচ্ছেন না অনেক চ্যালেঞ্জেসের জন্য, সেই জন্য ভেবে উনি অ্যাকশনটা নিতে পারছেন না। ভেবে উনি কিন্তু আপনাকে কমিউনিকেট করতে পারছেন না, আপনার কাছে আসতে পারছে না। বোঝা গেল? কিছু লাভ মেসেজ দেখি। এই যে এসছিল কিন্তু যে ফ্যামিলি নিয়ে কিছু কিছু আপনাদের মধ্যে প্রবলেম চলছে, উনি কিন্তু এগেন ফ্যামিলির কাছে কনফেস করেছেন। আপনার ট্রাস্ট ভেঙেছেন, কারণ হ্যাঁ অবভিয়াসলি যে আপনাকে কথা দিয়েছিল আপনার সাথে কমিটমেন্টের সম্পর্কে যাবেন, কিন্তু উনি যেতে পারেননি। উনি আপনাকে কখনো ভুলতে পারবেন না, যেরকম আপনি ওনার প্রতি সেম ফিলিংসটা রাখছেন, উনিও কিন্তু কখনো ভুলতে পারবেন না। আই অ্যাম অ্যাশেমড অফ মাই রুথলেস বিহেভিয়ার। উনি ওনার যে রুথলেস, খুব জঘন্য মার্কা, জঘন্য যে উনি বিহেভ আপনার সাথে করেছেন, তার জন্য উনি খুবই লজ্জিত। ঠিক আছে, তো এই ছিল আপনার পার্টনারের সারাদিন আপনার সম্পর্কে কি চিন্তা ভাবনা করেছে দেখলাম। কেমন লাগলো রিডিংটা জানাবেন, কতটা রেজোনেট করেছে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা ক্লেম করবেন, পজিটিভ হোপ রাখবেন যাতে এগিয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে, আর অ্যাস্ট্রোলজির ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? কালকেই হয়তো আপলোড হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।